আমরা আছি সিলেটের এটা শাহী ঈদগাহ এলাকা। এই এলাকাটা একদম অন্ধকার হয়ে গেছে। জিন্দাবাজারের দিকে সোজা জিন্দাবাজারের দিকে যদিও আসলে বিদ্যুৎ নেই, এটা বোঝা যায় না, কিন্তু বাহিরের যে ব্যাকআপ লাইটগুলো আছে বা জেনারেটরের বাইরের লাইটগুলো দেখা যাচ্ছে, কিন্তু জিন্দাবাজারের মূল যে মার্কেটের ভিতরগুলো বা বড় বড় ভবনগুলো সেগুলো অন্ধকার হয়ে আছে। কিন্তু এদিকে আসার পরে দেখা যায় যে এদিকে রাস্তাঘাটও একদম অন্ধকার হয়ে আছে। তো বিদ্যুৎবিহীন সিলেটের অবস্থা খুবই ভয়াবহ আজকে বিদ্যুৎ না থাকার কারণে। কারণ মানুষ একদম অচল হয়ে গেছে বিদ্যুৎবিহীন সিলেট দেখে। যাও ওপেন ঘুরে যাও, ওপেন লাইনে যাও, সিগন্যাল জ্বালাইলে কি হয়। এই বিদ্যুৎবিহীন সিলেটের যে অবস্থা আছে আমরা সেটাই দেখাচ্ছি, যে মনে হচ্ছে এখন রাত শেষ রাতে আমরা আছি, হয়তো বা 4টা বা 3টা অথবা 2টার দিকে রাতে এরকম অবস্থা মনে হচ্ছে। এই যে ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু মানুষ নেই, বাজার হাটে দোকানপাটে মানুষ নেই, সবাই যার যার জায়গায় বসে আছে। অনেক বাসা বাড়িতে বিদ্যুৎ নেই, না থাকার কারণে অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, পানি নেই, এবং দোকানপাটে মোমবাতির সংকট দেখা দিয়েছে। এবং কম্পিউটার দিয়ে, হ্যাঁ কম্পিউটার দিয়ে যে কাজগুলো চলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো অফ, এবং ইঞ্জিনিয়ারিং যে দোকানপাট আছে বিদ্যুৎ ছাড়া হয় না সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। দুপুর 2টা থেকেই কিন্তু বিদ্যুৎ নেই, না থাকার কারণে কিন্তু মানুষের এই সমস্যা দেখা দিয়েছে। শহরের ভিতরে যে মার্কেটগুলো আছে সন্ধ্যা টাইমেই অনেকেই বন্ধ করে বাসা বাড়িতে চলে গেছেন, কারণ ব্যবসা নেই। কাস্টমার যারা আছেন অনেকেই বাসা থেকে বের হননি, অনেকেই আবার বাসাতে একটু আগেভাগে চলে গেছেন, কারণ বিদ্যুৎবিহীন সিলেট একদম অচল অবস্থায় রয়েছে। আমরা আজকে শাহী ঈদগাহর চতুর্দিকে একটু ঘুরলাম, ঘুরে আবার আমরা চলে যাচ্ছি কাজীটুল্লাহ হয়ে, অথবা সামনের দিকে যাব। আমরা একদম অচল অবস্থায় রয়েছে। আপনারা দেখেন শাহী ঈদগাহ কুমারপাড়া রোড দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখেন যে কী অবস্থার মধ্যে, এই পাশে তো একদম অন্ধকার মনে হচ্ছে। মানুষ সবাই রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে গরমের কারণে, বাসা বাড়িতে থাকতে পারছেন না, প্রচুর গরম, এই সমস্যা দেখা দিয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা আছেন আজকের সিলেটের অন্ধকার সিলেট দেখুন, আর এরকম অন্ধকার সিলেটের আগে আমরা দেখাতে পারিনি। শহরের বেশ কিছু রাস্তাঘাট আমরা এর আগে গিয়েছিলাম, কিছু কিছু জায়গায় নেটওয়ার্কের বেশি প্রবলেম, নেটওয়ার্কের কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি। এই মুহূর্তে যেটা দিচ্ছি আপনারা দেখেন, আমরা কুমারপাড়ার পয়েন্ট দিয়ে যাচ্ছি। দেখবেন এখানে হয়তো আপনার এলাকা, আপনার বাসা, আপনার বাড়িতে পারে সিলেটের বিদ্যুৎবিহীন অবস্থাটা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো যারা আছেন একটু আমাদের সাথে থাকবেন, আর শেয়ার করবেন, লাইক দিবেন। এটা হচ্ছে কুমারপাড়া পয়েন্ট। আমরা বামে চলে যাব মানিকপীর টিলা হয়ে, কিন্তু সোজা যদি চলে যাই তাহলে আমরা চলে যাব একদম জেল রোড দিকে, কিন্তু আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি কুমারপাড়ার দিকে। আর কুমারপাড়া হয়ে আমরা চলে যাব মানিকপীর। কুমারপাড়া পয়েন্টে আছি, কুমারপাড়া থেকে আমরা চলে যাব মানিকপীর রোড দিকে। দেখেন অন্ধকার অন্ধকার অন্ধকার, কী বলার আছে আর কি বোঝানোর আছে, বোঝানোর কিছু নেই। অন্ধকারে মানুষ আছেন। সিলেট এত অন্ধকার হবে কেউ কখনো ভাবেনি। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে 2টার দিকে, এখন পর্যন্ত আসেনি। যদিও দিনের সেটার তেমন প্রভাব পড়েনি, অনেকে ভাবছিলেন যে হয়তো ঘন্টাখানেকের ভিতরে আসবে, এবং সিলেটের দায়িত্বশীলরাও বলেছিলেন যে 2-1 ঘন্টার মধ্যে আসতে পারে, কিন্তু অনেক ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনও আসেনি। তারপরও আসবে, এটা আশায় আছেন সবাই, যে বিদ্যুৎ কখন যে আসে, কখন যে আসবে, এই আশায় অনেকে আছেন। আমরা আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের সিলেটের যে অবস্থা অন্ধকার। মানিকপীর রোড দিয়ে আমরা যাচ্ছি, এরপরে আমরা নয়া সড়ক পয়েন্ট হয়ে আমরা চৌহাট্টায় যাব, তারপর ছোট্ট লাইফ শেষ করে নেব।
এটা হচ্ছে নয়া সড়ক পয়েন্ট। এখানে বসে আছেন নুরুল ভাই, ভালো আছেন নি? মানুষ আছেন, বিশেষ করে পানির সমস্যা, বাসা বাড়িতে অন্ধকার, এই অবস্থার মধ্যে বাসা বাড়ির মানুষ আছেন। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তবতা দেই, বাস্তব ভিডিওগুলো তুলে দিই। আপনাদের যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন। সিলেটের আজকের অন্ধকারের অবস্থাগুলো আপনারা হয়তো সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেশের অবস্থা, সিলেটের না শুধু দেশের এই অবস্থা, দেশের মূল যে জায়গাগুলো আছে বেশ কিছু জেলাতে কিন্তু বিদ্যুৎ নেই সিলেটে। তো সেটা একটা জাতীয় সমস্যা হয়ে গেছে, সেটা হয়তো তারা সমাধানের চেষ্টা করছেন, হয়তো বা হয়েও যাবে, হয়তো একটু লেট হবে। তো আজকের এই ভিডিওটি, আজকের সিলেটের অন্ধকার সিলেটের রাস্তাঘাট কেমন লাগছে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে 7-8 মিনিটের এই ভিডিওটি আমরা শুরু করেছিলাম শাহী ঈদগাহ থেকে। আমরা কুমারপাড়া হয়ে মানিকপীর রোড হয়ে নয়া সড়ক পয়েন্ট হয়ে আমরা চৌয়াট্টাতে চলে আসছি, হাওয়াপাড়া রাস্তা। চৌয়াট্টার মান্ডু শপিং সিটির সম্মুখে গিয়ে কিন্তু আমরা শেষ করে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি করার কারণ হচ্ছে এটাই যে আজকের সিলেটের অবস্থাটা আপনাদেরকে জানানো, যে সিলেটে কী পরিমাণ হয়রানিতে মানুষ আছেন। তো ডান দিকে এই যে মোটরসাইকেলের এই ডান দিকে হয়েছে, তো বন্ধুরা শেষ করে নিই, লাগাই দিচ্ছি। বিয়ে বাড়ি, এটা একটা বিয়ের অনুষ্ঠান করতে যাওয়ার সামনে, তো সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অন্ধকার, এর আগে মার্কেটগুলো লাগাই দিচ্ছে, দেখছেন? মানে এখনো 8টা বাজে নাই, মার্কেটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। একটু স্লোই এখানে ওইখানে একটা দোকান আছে, বাজে রাখো, এই বাবাই একটু বাজে রাখো, একটু বাইরে রাখো। হ্যাঁ, এই 74টা পয়েন্টের অবস্থা ভাই, এই দেখেন, নাই, সব বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে, এই অবস্থা সিলেটে। আজকে আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি, আজকে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, অন্ধকারে সিলেট শহর।